আপনারই মতো হাজারো মানুষ রোজ কবরে চলে যাচ্ছে। প্রতিনিয়তই মানুষ আল্লাহর ডাকে সাড়া দিয়ে পাড়ি জমাচ্ছে ওই অন্ধকার কবরে। কিন্তু আপনি ব্যস্ত দুনিয়া নিয়ে। কখনো কি আপনার ইমাজিনেশনের মধ্যে এই চিন্তা আসে না, আমি যদি এই মুহূর্তে মারা যাই, কবরে যদি আমায় দাফন করা হয়, কি অবস্থা হবে আমার? কেমনে থাকবো সেখানে? না থাকবে আলো বাতাস, না থাকবে নরম বিছানা। সেই স্যাঁতস্যাঁতে মাটিতেই শুয়ে থাকতে হবে, যেখানে সাপ বিচ্ছু পোকামাকড়ের আস্থানা। দুনিয়ার এত সাফল্য, এত এত আয়োজন, কিন্তু কবরে যেতে হবে আপনাকে সম্পূর্ণ একা। সাথে যাবে না কেউই। সেই কবরের জগতের জন্য কিছুই তো করা হলো না। দুনিয়ায় যা কিছু রেখে যাবেন সবই আপনার আগামী প্রজন্মরা ভাগ করে নেবে, কিন্তু কবরের সেই মর্মান্তিক পরিস্থিতির সঙ্গে কি তারা হবে? জি না, কখনোই না। একদিন এভাবে করতে করতেই দুনিয়া আপনাকে ডুবিয়ে দিবে। অতঃপর মালাকুল মউত চলে আসবেন, রুহুটা বের করে নিয়ে যাবেন। শত চেষ্টা করলেও সেদিন মৃত্যুর মুখ থেকে আর ফিরে আসা যাবে না। এত মায়া, এত ভালোবাসা, এত সুখ একদিন সব ছিনিয়ে দিবে মৃত্যু এসে। দুনিয়ার সকল মায়ামোহ ছেড়ে আপনাকে চলে যেতে হবে। আজ মারা যান, কালই আপনাকে সবাই ভুলে যাবে। সবাই একটাই কথা বলবে, লাশটাকে তাড়াতাড়ি দাফন করে আসো। সেদিন আপনাকে সবাই লাশ বলে ডাকবে। আপনি যত বড়ই মানুষ হন, যতই সেলিব্রিটি হন, সেদিন মৃত্যুর পর পরিচয় হবে শুধু একটাই, লাশ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন।